এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মহারাজ, নীল ষষ্ঠীর ব্রত উদযাপন এ রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ আমাদের পরম সৌভাগ্য। এর অর্থ মহাদেবের কৃপা দৃষ্টি আমাদের উপর আছে। থাকবে না কেন গুরুদেব? আমাদের মহারাজ রাজ্যের শিব পুজো নিয়মের এক চুল এদিক ওদিক হতে দেন না। এ রাজ্যে সবাই শৈব, এটা কি কম কথা? এখানে শিব ছাড়া আর কারো পুজো হয় না। না না, হয় হয়। এ রাজ্যে শিব ছাড়া অন্য দেবতারও পুজো হয়। মানে এই শৈব রাজ্যে খুব জাঁকজমক করে দেবীর পুজো হচ্ছে পিসেমশাই। কে করছে কাজ? তুমি জানো সে কে? হ্যাঁ জানি তো, শীতলা। এতদিনে আমার ছেলে একটা কাজের কাজ করেছে। হ্যাঁ, আস্তে আস্তে তৈরি হচ্ছে আমার ছেলে। পাক্কা বেটা। তুমি কি করে জানলে বিক্রম শীতলা দেবীর পুজো করছে? আমি নিজের চোখে দেখেছি পিসেমশাই। জঙ্গলের মধ্যে যে দেবীর থান আছে না, ওইখানে শীতলা ও তার বন্ধুরা মিলে ওই থান পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে খুব বড় করে পুজো করছে। আমি এখনই রাজকন্যা শীতলাকে রাজসভায় ডেকে আনবার ব্যবস্থা করছি। বাবা, এই যে আমি এসে গেছি, বলো। শীতলা, এসব আমি কি শুনছি? কি বাবা? তোমার বিক্রম দাদা অভিযোগ করছে তুমি নাকি জঙ্গলে দেবী মায়ের আরাধনা করছো। এ কথা কি সত্য? হ্যাঁ, করছিলাম তো। বিক্রম দাদা, তুমি ওখানে গেছিলে? তাহলে আমাদের পুজো থেকে নেন, আমরা সকলে মিলে পুজো করলাম, কত ফল প্রসাদ খেলাম, তুমিও পেতে। ব্যাস, তাহলে আর কি চাই? বিচার তো সহজ হয়ে গেল। শীতলা তো নিজে মুখে স্বীকার করছে। ছি শীতলা, তোমার কাছ থেকে এ কাজ আমি আশা করিনি। তুমি আমার মেয়ে হয়ে মহাদেবকে এভাবে অসম্মান করলে। মহাদেবকে আমি মাথায় রাখি বাবা, তাকে কখনো কোনোদিন অসম্মান করার কথা ভাবি না। তাহলে তুমি এই শৈব রাজ্যে দেবী পূজা করলে কি করে? দেবীর আরাধনা করলে দোষ কি? মহাদেবকে ভক্তি করলে আর কাউকে বুঝি ভক্তি করা যাবে না? তাই যদি হয়, কই গ্রামবাসীরা যখন আমাকে দেবী বলে পুজো করছিল, তখন তো কেউ ভাবেনি যে শিবের রাজ্যে দেবী পুজো কেন হচ্ছে। তাছাড়া ছেলে মেয়েরা কি শুধু বাবাকেই ভালোবাসে, মাকে নয়? ছেলে মেয়ের কাছে কি মা বাবা আলাদা? ঠিক আছে শীতলা, তুমি অন্দরে যাও। তবে আমাদের রাজ্যে সবাই শিব পুজো করে, কেউ দেবী পুজো করে না। ভবিষ্যতে তুমি আবার দেবী পুজো যদি করো, তাহলে তুমি